দর্শক, যেমনটি বলছিলাম, আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই উপলক্ষে আরো খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহুর ইসলাম খান লিটন। লিটন, পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস কিভাবে উদযাপিত হচ্ছে আমাদের জানাবেন। অরণ্য, আজ ঋতুরাজ বসন্ত এবং 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস এবং 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা দেখেছি, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের বিরুলিয়ায়, যে গোলাপ গ্রাম খ্যাত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় রয়েছি। এখানে এসে আমরা যেটা দেখলাম যে সকাল থেকেই কিন্তু এখানে যে মানুষ যারা রয়েছে, যারা একটু আনন্দ করতে চায়, একটু বিভিন্ন দিবসগুলোকে পালন করতে চায়, তারা কিন্তু সকলে এখানে এসে কিন্তু ভিড় জমাচ্ছে এবং সকলের মাথায় কিন্তু একে অপরের প্রিয় মানুষ যারা রয়েছে তাদের খোপায় কিন্তু একটি করে গোলাপ গুঁজে দিচ্ছেন এবং তাতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আনন্দ উপভোগ করছেন। আমরা দেখেছি যে গোলাপ গ্রামে ঢুকে, সব জায়গায় ঢুকে মানুষগুলো কিন্তু সবাই আজকে যে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, এই ফাল্গুনকে তারা আলিঙ্গন করে নিয়েছেন। এবং আজকের বাজারে আমরা যদি বলি যে ফুল ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আজকে যে বাজারে কিন্তু ফুলের ব্যাপক চাহিদা থাকার কারণে কিন্তু দামও কিন্তু বাড়তি রয়েছে। আজকে কিন্তু গোলাপের পাশাপাশি যে চায়না যে গোলাপটি রয়েছে, এই গোলাপটির সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। এক একটি গোলাপ কিন্তু তারা পাইকারিতে গোলাপের বাগান থেকেই বিক্রি করতেছে 30 টাকা পিস হিসাবে বিক্রি করতেছে এবং সকলে কিন্তু এখানে একদম পারিবারিকভাবেও কিন্তু তারা উৎসব করতেছেন এবং উৎসব করে যাচ্ছেন। প্রতিটি পরিবার, একদম শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে আসছেন এবং এসে কিন্তু তারা কিন্তু উপভোগ করতেছেন। আমরা একজনের সাথে কথা বলতে যাচ্ছি, যেখানে আমরা দেখতেছি যে আপনারা তো এই আজকে ফাল্গুন উপলক্ষে এই যে গোলাপ গ্রামে এসেছেন, কারা কারা এসেছেন এবং কেমন লাগছে আজকের দিনটা, আপনারা কিভাবে উপভোগ করতেছেন? ফ্যামিলি নিয়ে এসেছি, এই যে ভাই বোন আছে সবাই। কালকে জাহাঙ্গীরনগরে পরীক্ষা ছিল, ওইখানে পরীক্ষা শেষ করে আজকে সবাই মিলে একটু আসলে এই যে গ্রামীণ একটা পরিবেশে ঘুরতে আসছে। কেমন লাগছে আপনি এখানে কিভাবে উপভোগ করছেন? ফুল কেনা তারা যে বিক্রি করছে সেখানে সবকিছু মিলিয়ে আপনার ফুলের দাম বা সব ঠিক আছে কিনা? দাম আজকে একটু বেশি মনে হয়েছে। আর এর আগে যখন এসেছিলাম তখন এন্ট্রি ফি ছিল না, এখন আবার নতুন করে 50 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে ছবি তোলার জন্য। সো এটা এমনিতেই তো ফুলের কাছে আসলে তো ভালো লাগে, সেই ভালো লাগা তো আছেই, তবে দামটা একটু বেশি। যেমনটি শুনছিলেন যে পারিবারিক বিনোদন করার জন্য কিন্তু প্রতিটি মানুষ এখানে আসতেছে এবং বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসতেছেন এবং এসে তারা কিন্তু সকলে উপভোগ করতেছেন। তথা গোলাপের সৌন্দর্য, গোলাপের যে একটি ফুলের যে গন্ধ রয়েছে, সেই গোলাপের গন্ধে কিন্তু প্রতিটি মানুষ এখানে কিন্তু আনন্দ উপভোগ করছে। আমরা একজন ফুল বিক্রেতার সাথে কথা বলতেছি। আজকে তো আমরা দেখেছি যে আজকে আপনাদের এখানে ব্যাপক ফুল বিক্রির চাহিদা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন যে আজকে আপনাদের কি ধরনের প্রত্যাশা এবং প্রত্যাশা কতটা পূরণ হবে? আমাদের আজকে দেখতেছি তো লোকজন কিছু কিছু নামতেছে, এখন তো দুপুরের টাইমটা অথবা বিকাল টাইমে লোক নামার সম্ভাবনা আছে আশা করি। আজকে 14ই ফেব্রুয়ারি, তাহলে আশা করি যে লোক নামবে বিকাল টাইমে। আর গতকালকে তো আমরা পাইকারি হিসাবে বেচা কিনি করছি। প্রতি বছরের মতন এই বছর বাজার পাই নাই গিয়া, কথা বলছেন, বাজারটা খুবই একবারে কম, খুবই কম একবারে। আমরা এই যে এখন মনে করেন কিছু দর্শনার্থী দেখা যেতেছে, দেখি আল্লাহ ভরসা, দর্শনার্থী যদি ওরকম হয় তাহলে আমার কিছু বেচা কিনি হবে ভালো। যেমনটা শুনছিলেন যে প্রতিটি বিক্রেতা বলছেন যে এখন যতই বেলা গড়াবে ততই কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় হবে এবং সকলে কিন্তু এসে কিন্তু উপভোগ করবেন। না, এই ছিল আমার কাছে সাভারের সাদুল্লাপুর গোলাপ গ্রাম থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য।